গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকালে উঠে সকাল সকাল এসেছিলেন উনি। ওনার জন্য মা প্রতিদিন রাত্রেবেলাতে এক্সট্রা রুটি বানিয়ে রাখে। সকাল সকাল উনি ওনার মতো আরও কয়েকজন এসে রুটি খেয়ে যায়। এরপর গেছিলাম মায়ের সাথে জল আনতে। গরমকাল তো, সকালে জলের প্রয়োজনটাও বেশি পড়ে। এরপর আলুগুলো ছুলে নিচ্ছিলাম যাতে মায়ের সবজিটা কাটতে একটু সুবিধা হয়। আচ্ছা জানো তো, সকালে এই বাসি কাজ বাগানোর সময় মা আর আমি না ভীষণভাবে হাসি ঠাট্টায় মজায় অনেক কিছু গল্প করি। আমি মনে হয় যারা বাইরে থাকে বা আমার থেকে দূরে থাকে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে, তারা হয়তো এগুলো ভীষণভাবে মিস করে। আমি যখন বাইরে ইন্টার্নশিপ করছিলাম, আমিও ভীষণ মিস করছিলাম মাকে, মায়ের সাথে আড্ডা। এই অনুভূতিগুলো যে কীরকম তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। এরপর ঘরের বাসি কাজগুলো আমি সেরে ফেলছিলাম আর মা ওদিকে মায়ের দোকানের কাজগুলো সেরে ফেলছিল। আচ্ছা, এরপরেই না একটা ফোন আসে যে আমার পার্সেল এসছে। মা, মামা কি ভীষণ আনন্দ নিয়ে দেখতে গেছিলো পার্সেলে কি এসছিল। মা অবশ্য একটু বকাবকি করতেই গেছিল, পরে আর কিছু বলেনি। যাই হোক, তারপর স্নান টান করে রেডি হয়ে খেয়ে বেরিয়ে পড়লাম এনজিওর জন্য। আজ না আমাদের এখানে ভীষণ হাওয়া দিচ্ছিল, তোমাদের ওদিকেও দিচ্ছিল বুঝি? আগের দিন তোমরা ওর ভিডিও দেখেছ, আজকে ওর সাথে আমি পরিচয় করিয়ে দিই। ওর নাম বাবুসোনা। ও না ভীষণ অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করে রোজ, আর আমিও ভীষণ খুশি হয়ে যাই ওকে দেখে। সারাদিনের ক্লান্তি আমার এক নিমিষে দূর হয়ে যায়। ওর সাথে কিছুক্ষণ খেলা করে আমি আমার নিজের কাজগুলো সেরে নিলাম। তারপর আর পরের ভিডিওগুলো করা হয়নি। বাড়ি এসে ভীষণ ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে উঠে বেরিয়েছিলাম মায়ের সাথে বাজারের জন্য। মা কীভাবে বাজার করে, মায়ের মাছ কেনা বা সবজি বাজার করা, দাম দর করে জিনিস কেনা, এগুলো দেখি না আমি প্রতিদিন শিখি। প্রতিদিনই আমাদের দোকানের জন্য কাঁচা বাজার করার জন্য আমরা সন্ধ্যাবেলা বাজার যাই। সকালে যেহেতু আমার সময় হয়ে ওঠে না, তো মা আর আমি সন্ধ্যাবেলাতে সমস্ত বাজার সেরে ফেলি। এরপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, কিছু জিনিস কেনাকাটার ছিল, সেগুলোই কিনতে। আর বেরোনোর সময় এই ঝিলিমিলি বেলুনটা দেখতে পেয়েছিলাম। তোমরা কি বলো এই বেলুনটাকে? আচ্ছা, সব শেষে আমি কিছু বলতে চাই। তোমরা হয়তো এতদিনে আমার যেটুকু ভিডিও দেখেছো বুঝতেই পেরেছো আমি একটা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত। আমি এই সোশ্যাল ওয়ার্ক কাজে করাকালীন ভীষণ কিছু দেখেছি আর বুঝেছি। তার মধ্যে একটা ঘটনা বা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যারা যারা কেউ কোনো দিন এনজিও ভিজিট অথবা কোনো বৃদ্ধাশ্রম থেকে ঘুরে আসোনি, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও এই জায়গাগুলো থেকে ঘুরে এসো। তোমরা দেখবে এখানে কত মানুষ তারা অপেক্ষা করে যে তাদের ছেলেরা আসবে, তাদেরকে নিয়ে যাবে। আমি সত্যিই জানতে চাই যে ওনাদেরকে না, বেশিরভাগ মানুষই এখানে আসে যাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তাদের ছেলেরা, বৌমা বা হাজব্যান্ড। তো আমি সত্যিই জানতে চাই যে এমনটা কেন। মানে ওনারা আপনাদেরকে বড় করছে ছোটোর থেকে, যাতে বয়সকালে আপনাদের সাথে থাকতে পারে, নাতি নাতনির সাথে খেলা করতে পারে। একবার ভেবে দেখবেন তো, ওনাদেরকে রাখতে কি আপনাদের ভীষণ পরিমাণ কষ্ট হয়ে যায়? আমি সত্যিই জানতে চাই এইটুকু জিনিসের জন্য এত ঝামেলা, এত কিছু কেন হয়? মনে হয় না যিনি মানুষ করেছেন, জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, তাকে নিয়ে থাকতে চাওয়ার থেকে বড় আর চাওয়া কি হতে পারে বলুন? একবার ভেবে দেখবেন, আপনি যে জিনিসগুলো থেকে ওনাদেরকে বঞ্চিত করছেন, এই অন্যায়গুলো সত্যিই আপনারা কত বড় করছেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো